ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरम्। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্লোক নাম্বার 1। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। শ্লোক নাম্বার 2। অধশ্চর্ধ্বং প্রসিতা তস্য শাখা গুণা প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মূলান্ননু সন্ততানি কর্মানুবন্ধিনি মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। শ্লোক নাম্বার 3 এবং 4। ন রূপমেষ্যেহ তথোপলভ্যতে নান্ত ন চার্দীর্ণ চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণ ছিদ্যা ততোপদং তৎ পরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। স্মরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। শ্লোক নাম্বার 5।
निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामा द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गै गच्छन्तमुरा পদম্বায়ং তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করেন। শ্লোক নাম্বার 6। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। শ্লোক নাম্বার 7। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শ্লোক নাম্বার 8। শরীরং যৎ বাপ্নোতি যচ্চাপুৎক্রামতীশ্বর গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধানি বাসায়াত। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্লোক নাম্বার 9। শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। শ্লোক নাম্বার 10। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। শ্লোক নাম্বার 11। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্যবস্থিতং যতন্তয়পকৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতসা। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। শ্লোক নাম্বার 12। যদাদিত্যগতং তেজ জগদ্ভাসয় তেহখিলম
যচ্চন্দ্রমসি যচ্চগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে। শ্লোক নাম্বার 13। গামাবিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমভূতারসাত্মক। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। শ্লোক নাম্বার 14। অহং বৈশ্যানর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্নং চতুর্বিধম। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। শ্লোক নাম্বার 15। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানমপহনং চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃদ্বেদবিদেব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। শ্লোক নাম্বার 16। দাবিমো পুরুষৌ লোকে খরশ্চাক্ষর এব চ স্খর সর্বাণি ভূতানি কূটস্থক্ষর উচ্যতে। খর ও অক্ষর এই 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। শ্লোক নাম্বার 17। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেতুদাহৃত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যয় ঈশ্বর। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। শ্লোক নাম্বার 18। যস্মাৎ খরমতীতোহ হমক্ষরাদপি চোত্তম অতয়স্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমা। যেহেতু আমি এই খড়ের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। শ্লোক নাম্বার 19। যো মামেবম সংমূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। শ্লোক নাম্বার 20। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদম উক্তং ময়া নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমান সাৎকৃত কৃতশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম।
যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। ইতি শ্রীমদ্ ভাগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। গীতা অধ্যয়নের মধ্যে অজ্ঞানতাবশত যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আপনারা নিজ গুণে মার্জনা করবেন। পরবর্তী অধ্যায়গুলি শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।